অথই সারাদিন এটা ওটা করতে করতে ভুলে গিয়েছি। আচ্ছা, আজ পচা কুমড়ো বরটার সাথে কি করা যায়? আইডিয়া। এখন উনি তো বাবার রুমে আছে, ওনার আসার আগে কাজটা আমাকে সারতে হবে। যাই, রান্নাঘরে গিয়ে কাজে লেগে পড়ি। বলেই অথই রান্নার রুমে চলে গেল। আহ, কাজ শেষ, এখন শুধু জায়গা মতো রেখে দিতে হবে। বলে নিজের রুমে চলে গেল। ব্যাস, কাজ শেষ, এখন শুধু মজা দেখার পালা। পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে, তার মানে উনি আসছে। আহ, কি মজা দেখবো আমি যে। এই রে, উনি আমাকে এভাবে দেখলে কি বলল? আমি বরং শুয়ে পড়ি। বলেই আমি লাইট অফ করে বিছানাতে শুয়ে পড়লাম। পরশ, রুমের লাইটগুলো বন্ধ কেন? রুমে ঢুকে বলল, নিশ্চয় এই মেয়েটা করছে। বলেই লাইটটা জ্বালিয়ে দিল। গ্লাসটা কোথাও? এই তো গ্লাস, কতদিন খেতে পাইনি, আজ খাবো। বলে বোতলটা খুলে গ্লাসে ঢেলে এক চুমুক দিতেই, ওয়াক, এটা কি এত তিতো কেন? ওয়াক ওয়াক, থু, কি তিতা! এই বিয়ার তো তিতা হয় না, তাহলে আজ তিতা লাগছে কেন? মনে হচ্ছে নিম পাতার তিতা। ওয়াক। ছোটোবেলায় তিতা খেয়ে ওয়াক করতে করতে পেট ব্যথা হয়ে গিয়েছিল, তারপর থেকে কখনো তিতা খাইনি। আজ আবার এই তিতা! ওয়াক, ও গড, কী হচ্ছে আমার সাথে? বলেই ওয়াশরুমে চলে গেল। অথই, কি বর, কেমন লাগছে? তিতা খেতে খুব দারুণ না? ওনার অবস্থা দেখে আমার তো নাচতে ইচ্ছে করছে। ঢিঙ্গা চাকা হে 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 বলে বিছানার উপরে উঠে নাচতে লাগলো। পরশ, আহ, সারা মুখ তিতা হয়ে গেছে ওয়াশরুম থেকে বের হয়ে। এই মেয়েটা বিছানার উপর এভাবে নাচছে কেন? তার মানে বোতলে বিয়ারের বদলে নিমের রস। অথইর কাজ। অথই, ঢিঙ্গা চা চা, আ আ আপ আপনি? বিছানাতে নাচতে নাচতে হঠাৎ করে পরশের দিকে চোখ যেতেই বলল, পরশ, আমি কেন? আর তুমি নাচ বন্ধ করলে কেন? নাচো, আমি দেখি, নাচো। অথই, এই রে, এখন কি হবে? আমি তো শেষ, বিড়বিড় করে বলল। পরশ, বিড়বিড় করে কি বলছো? নাচো। কি ভেবেছো আমাকে? আমি বোকা? অথই, বোকা না তো, আপনি দুনিয়ার মধ্যে এক নাম্বার বোকা, না চালাক। পরশ, নিচে নামো বিছানা থেকে, নামো বলছি, ধমক দিয়ে বলল। অথই, নামছি তো, এত জোরে ধমক না দিলেও কি হয়? পরশ, এই নাও, এটা খাও। গ্লাসে নিম পাতার রস ঢেলে অথইর সামনে ধরে বলল, কি হলো, নাও। অথই, না, আমি খাবো না, আমি পেট ভর্তি। বলে হাত দিয়ে মুখ চেপে ধরল। পরশ, পেট ভর্তি কি করে হয়? এত নাচলে তো পেট খালি হয়ে গেছে, এইটুকু খেলে শক্তি পাবে, খাও। খাও বলছি, চোখ রাঙিয়ে বলল। অথই, না না, খাবো না, কিছুতেই না, বলে পিছাতে লাগলো। পরশ, তোমাকে তো খেতেই হবে। বলেই পরশ অথইর দিকে এগিয়ে গেল। অথই দেওয়ালের সাথে ধাক্কা লাগতেই বলল, পরশ, খাও বলছি। অথইর কাছে গিয়ে বলল। অথই, না। পরশ, তুমি খাবে না? না, খেতে তো হবেই তোমাকে। বলে মুখ ধরে অথইকে জোর করে খাইয়ে দিল। অথই, আহ, কি তিতা! চিৎকার করে বলল, তিতা, ওয়াক। পরশ, কেমন লাগছে? আমাকে খাওয়ানো না? শোনো, আমার সাথে লাগতে এসো না, পরিণাম ভালো হবে না, আন্ডারস্ট্যান্ড? বলেই বিছানায় গিয়ে শুয়ে পড়ল। অথই, আমাকে আঙ্গুল দেখানো না, আমিও তোকে দেখে নেব। বলেই অথই ওয়াশরুমে চলে গেল। সকালে। অথই, মামুনি, আমি আজ একটু বাড়িতে যাব, আমার সার্টিফিকেট আর কিছু জামা কাপড় আনতে। মামুনি, ও, কিন্তু একা যাবে কি করে? আমি পরশকে বলছি, ও তোকে নিয়ে যাবে। এই দেখ, বলতে বলতেই পরশ এসে গেছে। পরশ, তুই অথইয়ের বাড়িতে একটু নামিয়ে দিয়ে তারপর অফিসে যাবে। পরশ, আম্মু, আমিও যাতার সময় নষ্ট করি না, আর আমার অফিসে অনেক কাজ আছে, একটা অটো ধরে চলে যেতে বলো।
অথই, মামুনি আমি একাই যেতে পারবো, কাউকে লাগবে না, আমি আসছি বলেই অথই চলে গেল। পরশ, আম্মু আমি আসছি বলেই পরশ গাড়ি নিয়ে অফিসে চলে গেল। অথৈর আম্মু, মেয়েটার জন্য মন কেমন করছে, কি জানি মেয়েটা আমার শ্বশুর বাড়িতে কি করছে। বলতেই বাড়ির কলিং বেলটা বেজে উঠল। কে আসলো এই সময় বলেই দরজা খুলে দিতেই অথৈ মা আমার বলেই জড়িয়ে ধরলো। অথৈ, কেমন আছো আম্মু? আম্মু, আবির, আব্বু, বল্টু কেমন আছে? অথৈর আম্মু, ওরা সবাই ভালো আছে, আর বল্টু ভালো আছে। অথৈ, আম্মু জানো আমি ভার্সিটিতে চান্স পেয়েছি। অথৈর আম্মু, আমি শুনেছি, দেখি বাহ, এই কয়দিনে আমার মেয়েটা বেশ বড় হয়ে গেছে। তা তুই একা কেন, জামাই আসে নাই? অথৈ, তোমার জামাই আসেনি, তার শুধু কাজ আর কাজ। আম্মু আমি আমার রুমে যাচ্ছি বলেই অথৈ রুমে চলে গেল। ইস, আমার জিনিসগুলো কি ময়লা জমেছে। আম্মু, আম্মু, আমার ব্যাগটা কোথায়? চিৎকার করে বলল। অথৈর আম্মু, এ তো চিৎকার করছিস কেন, এই যে ব্যাগ। অথৈ, আম্মু আমার সার্টিফিকেটগুলো বের করে দাও তো, আমি ততক্ষণে জামা কাপড়গুলো ব্যাগে ভরছি। অথৈর আম্মু, দিচ্ছি। আচ্ছা, তুই কি এখনই চলে যাবে? অথৈ, শাশুড়ি মামুনি বাড়িতে একাই আছে, তাই তাড়াতাড়ি ফিরতে হবে। অথৈর আম্মু, এই নে সার্টিফিকেট। অথৈ, আম্মু আমি আসছি বলেই ব্যাগটা নিয়ে বের হলো। আম্মু ভালো থেকো, আর আব্বু আবিরের খেয়াল রেখো। অথৈর আম্মু, সাবধানে যাস, পাগলি মেয়ে আমার। অথৈ, মামা, অটোওয়ালা ওই দোকানের সামনে একটু দাঁড়াবেন? অটোওয়ালা, আচ্ছা বলেই থামলো। অথৈ, দোকানদার মামা ওইটা দিন তো, আর এই নিন টাকা। দোকানদার, এই নিন। অথৈ, থ্যাংক ইউ মামা, চলুন। পরশের আম্মু, আজ মাথাটা ধরেছে, এক কাপ চা বানিয়ে খেলে হয়তো কমবে। বলতেই দরজার কলিং বেল বাজালো। কে আসলো বলেই দরজা খুলে দিল। অথৈ, তুই এ তো তাড়াতাড়ি চলে এলি যে? অথৈ, কারণ আমার মামুনি একা একা বাড়িতে থাকবে, তাই আমি চলে এসেছি। মামুনি, তোমার মুখটা এমন লাগছে কেন? নিশ্চয়ই মাথা ব্যথা করছে। এসো বসো এখানে, আমি তোমার মাথায় টিপে দিচ্ছি। মামুনি, অথৈ আমি। অথৈ, একটা কথাও বলবে না বলেই মাথা টিপতে থাকলো। রাতে, অথৈ, এই জামা কাপড়গুলো আলমারিতে রাখতে হবে বলেই আলমারি খুললো। ইস রে, পচা কুমড়ো আলমারিটার কি অবস্থা করে রেখেছে। মনে হচ্ছে সবগুলো পোশাক ওনার গায়ের উপর ফেলে দেই। ইস, জামা কাপড়গুলো কি গন্ধ বের হচ্ছে, কতদিন পরিষ্কার করে না, ছি ছি বলে জামা কাপড়গুলো নিচে ফেলে দিল। এইগুলো কাল ধোপাকে দিতে হবে, আমারগুলো এখানে রাখি বলে আলমারিতে নিজের জামা কাপড়গুলো রাখলো। হয়ে গেছে আলমারি সাজানো, এখন মামুনিকে রান্নার একটু হেল্প করি বলে রান্নাঘরে চলে গেল। মামুনি, কী রে মা, ভার্সিটিতে ভর্তি কবে হবি? অথৈ, 5 তারিখে হব। মামুনি, আজ মেনু কি? মামুনি, মুরগির মাংস আর আলু ভাজি। অথৈ, তাই, আমার আলু ভাজি খুব পছন্দ মামুনি। মামুনি, আমি আলুগুলো কেটে দেই? মামুনি, তুই পারবি? অথৈ, পারবো বলে আলুগুলো কাটতে লাগলো। পরশ, একটু ফ্রেশ হওয়া দরকার বলে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে আলমারি খুলতেই বলল, আলমারিতে এই মেয়েটার সাহস দিন দিন বেড়েই যাচ্ছে, আমার জামা কাপড়ে হাত দিয়েছে, কিন্তু ওই পোশাকটা কোথায়? ফেলে দেয়নি তো বলেই সারা আলমারি পাগলের মতো খুঁজতে লাগলো, কোথাও পাচ্ছে না। অথৈ, আহ, কী করছেন আপনি? অথৈ, আরে কী করছেন আপনি, জামা কাপড়গুলো নিচে ফেলছেন কেন? এই জামা কাপড়গুলো গোছাতে বুঝে আমার কষ্ট হয়নি? নিচে ফেলার কারণে ময়লা হয়ে যাচ্ছে। পরশ, তুমি আলমারিতে হাত দিয়েছিলে? অথৈ, হ্যাঁ দিয়েছি তো। বলতেই পরশ অথৈকে এক থাপ্পড় মারল। থাপ্পড় খেয়ে অথৈ মেঝেতে পড়ে গেল। পরশ, তোমার সাহস হয় কী করে আমার আলমারিতে হাত দেওয়ার, আর আমার জিনিসগুলো এলোমেলো করা?
বলে পরশ আবার আলমারিতে খুঁজতে লাগলো। অথই, এটা খুঁজছেন তো? মেঝে থেকে উঠে পরশের সামনে হাত বাড়িয়ে দিয়ে বলল পরশ, এই তো ওড়নাটা, এইটাই আমি খুঁজছি। বলে অথৈর দিকে তাকাতেই দেখে অথৈর চোখ দিয়ে পানি পড়ছে। অথই, এটা মিষ্টি আপুর ওড়না না? মিষ্টি আপুর থেকে উড়ে এসে আপনার কাছে পড়েছিল। আমি হয়তো হয়তো আর 5টা মেয়ের মতো না, কিন্তু আমি কখনো কাউকে ভালোবাসিনি, তাই বলে কি অন্যের ভালোবাসাটা বুঝি না? কাদো গলায় ফুপিয়ে ফুপিয়ে বলল পরশ। তুমি জানলে কি করে এটা মিষ্টির কাছে থেকে উড়ে আসা ওড়না? অথই, আপনার জেনে লাভ কি? বলে অথই রুম থেকে বের হয়ে দৌড় দিয়ে ছাদের চিলেকোঠার রুমে গিয়ে বসলো। পরশ, কি করে জানলো অথই? অথই, এত জোরে কেউ কাউকে থাপ্পড় দেয়? হাত তো নয়, একটা তক্তা। কি শক্ত। মুখটা ফুলে গেছে, লাল হয়ে গেছে, কথা বলতে পারছি না, ব্যথা করছে, মনে হচ্ছে মাড়ির দাঁতগুলো নড়ে গেছে। আমি কেস করব। আমায় মারলো কেন? আমার কষ্ট হয় না? জীবনে কথা বলবো না আর আমি। তোকে দেখে নিব শয়তান, অজগর সাপ, অ্যানাকোন্ডা। একাই একাই বলতে লাগলো আর কাঁদতে লাগলো। পরশ, কি? এখানে তো অথই নেই, কোথায় গেল? পরশের আম্মু, পরশ, অথইকে দেখেছিস? অনেকক্ষণ হলো নিচে আসেনি, আর এখন খাওয়ার সময়, তাই তো কোথাও গেল মেয়েটা। পরশ, আম্মু তুমি আমাকে খেতে দাও। আম্মু, হ্যাঁ রে, তুই ওকে কিছু বলিসনি তো? খেতে দিতে দিতে বলল, মেয়েটা বেশ অভিমানী, অল্পতেই রাগ হয়ে যায়। পরশ, আম্মু তুমি খেয়ে নাও আর আমাকে খেতে দাও, ওর যখন খিদে পাবে তখন খেয়ে নেবে। আম্মু, কিন্তু মেয়েটা। পরশ, আম্মু তোমার ওষুধটা কিন্তু সময় মতো না খেলে ব্যথাটা বেড়ে যাবে, খেয়ে নাও। অথই, যাক বাবা, রুমে নেই, রাক্ষস কোথাকার। আমার খাতা আর পেন্সিল এই তো পেয়েছি, বলি ছবি আঁকতে বসলো। ছবি আঁকতে আঁকতে সোফার উপর ঘুমিয়ে। পরশ, কোথায় গিয়েছে অথই? আমার থাপ্পড় দেওয়াটা ঠিক হয়নি, কিন্তু আমি কি করব? আলমারিতে মিষ্টির ওড়নাটা না দেখতে পেয়ে মাথা খারাপ হয়ে গিয়েছিল। রাগ কন্ট্রোল না করতে পেরে। মেয়েটার হাত পায়ে বড় হয়েছে, মাথায় বুদ্ধি তো ছোট বাচ্চাদের মতো। বলতে বলতে রুমে ঢুকে দেখে অথই সোফাতেই ঘুমিয়ে রয়েছে। এই মেয়ে তো এখানেই ঘুমিয়ে রয়েছে, আর আমি সারা বাড়ি খুঁজছি, কিন্তু না খেয়ে ঘুমিয়ে পড়েছে। বলে রুম থেকে বের হয়ে ডাইনিং টেবিল থেকে এক প্লেট খাবার এনে রুমের টেবিলের উপর রেখে দিয়ে বিছানা থেকে কম্বলটা এনে অথর গায়ের উপর দিয়ে দিতে হঠাৎ চোখ পড়ল খাতাটার উপর। খাতাটা খুলেই পরশ হেসে দিল। পরশ, এই মেয়ে দেখছি পুরোটাই পাগল, এগুলো আমাকে এঁকেছে? অ্যানাকোন্ডা, ডাইনোসর, পচা কুমড়ো। পরশ, তোকে আর কত কিছু দেখতে হবে। বলে খাতাটা রেখে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ল। রাত 2টা 30 মিনিট। অথই, আহ, কি খিদে পেয়েছে, পেটে ইঁদুর দৌড়াচ্ছে। এর জন্য সবাই বলে খাবারের উপর রাগ করতে নেই। কেন যে তখন খেলাম না, এখন খিদে জ্বালা থাকতেও পারছি না। বলতে টেবিলের দিকে চোখ পড়তেই, ওটা কি? খাবার? দেখি তো। বলে টেবিলের কাছে গিয়ে, এই তো খাবার। থ্যাঙ্কস। কে আনলো খাবার? পচা কুমড়ো না? না, উনি জীবনে খাবার আনবে না, নিশ্চয়ই মামুনি এনেছে। বলে খেতে লাগলো। আয়, কি মজার খাবার। বলতেই অথই খাবার খেতে খেতে খাবারের ঢেকে গিয়ে প্রচণ্ড কাশি হতে লাগলো। পরশ, এই মাঝরাতে কাশি বলে তাকাতেই দেখে অথই কাশছে। অথই, পানি? এই তো পানি। বলেই গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক করে পানি খেয়ে নিল। আয় বাঁচলাম। পরশ, এ তো তাড়াতাড়ি খেলে তো ঠেকবেই, ধীরে সুস্থ খেতে পারো না? বলেই বিছানায় গিয়ে শুয়ে পড়ল। অথই, দেখো জ্ঞান দিচ্ছে, মনে মনে বলল। সকাল। অথই ফ্রেশ হয়ে নিচে এসে ডাইনিং টেবিলে বসতেই দিশা, অথই, তোমার গলাটা এত লাল আর ফুলা লাগছে কেন? অথই চুপ। দিশা, ভাইয়া তুই এসেছিস? পরশকে দেখে বলল। দেখ অথই গলাটা লাল হয়েছে।
মামুনি কি হয়েছে অথই? অথই, আসলে মামুনি, দিশাপু রাতে একটা ন্যাড়া বিচ্ছু কামড় দিয়েছিল। বলি পরশের দিকে তাকালো। জানো বিচ্ছুটার দুহাত, দুপা আর মাথা আর মুখ ভরা চুল আছে। দিশা, বুঝলাম তার ন্যাড়া বিচ্ছু যে কামড় দিল তা কিসের জন্য? এই সুন্দরী ন্যাড়া বিচ্ছুনির কি করেছিল? পরশ, আর কত কিছু শুনতে হবে আমাকে। অ্যানাগুন্ডা, ডাইনোসর, পচা কুমড়ো, আর এখন ন্যাড়া বিচ্ছু। আর কত নাম শুনতে হবে। মনে মনে বলল, আম্মু আমি আসছি বলি অফিসে চলে গেল। অথই, দিশা আপু জানো, ওনাকে না পাগলের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। মাথাটা বোধহয় গেছে। দিশা, তাই? তা তুই পাগলের ডাক্তার হলে তো পারিস। আম্মু আসি। সারাদিন কেটে যায়। রাতের কোনো কথা না বলে শুয়ে পড়ে। পরের দিন সকালে পরশ ঘুম থেকে ফ্রেশ হয়ে ড্রেসিংয়ের সামনে দাঁড়িয়ে দেখে কাজল দিয়ে বড় বড় করে লেখা যে আজ আমার ভার্সিটিতে ভর্তি হতে হবে, এর টাকা দরকার, দয়া করিয়া টাকাগুলো দেবেন ধার হিসাবে। পরশ, ধার? বলে পকেট থেকে কিছু টাকা বের করে টেবিলের উপর রেখে রুম থেকে চলে গেল। ডাইনিং টেবিলে খাবার খেয়ে অফিসে চলে গেল। এদিকে অথই রেডি হয়ে ভর্তির জন্য ভার্সিটিতে চলে গেল। ভর্তি হয়ে বাড়িতে ফিরে কাজ গল্প করলো, কিন্তু পরশের জ্বালানো তো দূরে থাক, একটা কথাও বলেনি। এভাবে 10 দিন কেটে গেল। সকালে, অথই, মামুনি আজ থেকে আমার ক্লাস শুরু, আমি আসছি বলি চলে গেল ভার্সিটিতে। কী রে দোস্ত, এখানে বসে আজ আসিস? ও বুঝতে পেরেছি, রাফান চৌধুরী। রাফান ভার্সিটিতে বিসিএর ছেলে। আজ পরীদের দেখার জন্য বসে আছে। আজ তো আবার ফার্স্ট ইয়ারের নতুন ক্লাস, নতুন মেয়ে আকাশ, রাফানের বন্ধু। কী রে রাফান, কথা বলছিস না কেন? রাফান, সামনে তাকিয়ে দেখ, একটা লাল পরী আসছে। লাল ড্রেস, চুলগুলো খোলা, হালকা লাল লিপস্টিক, কপালে লাল টিপ। আকাশ, ওয়াও, সত্যিই পরী। রাফান, এই লাল পরীকে আমি চাই। রিয়া, এই অথই পেছন থেকে বলল, কখন থেকে ডাকছি। ওয়াও অথই, তোকে আজ লাল ড্রেসে দারুণ লাগছে। তোর বর তোকে দেখেছে? অথই, না, তুই ওসব বাদ দে, চল আগে ক্লাসের দিকে যাই বলে ক্লাসে চলে গেল।